স্কুলে যাওয়ার পথে মর্মান্তিক মৃত্যু, প্রাণ গেল 5 বছরের রোহনের। এক সাধারণ সকাল, বাবার বাইকে চেপে দিদিকে সঙ্গে নিয়ে স্কুলে যাচ্ছিল 5 বছরের ছোট্ট রোহন। কিন্তু সেই স্বাভাবিক সকাল মুহূর্তেই পরিণত হলো চিরকালের অন্ধকারে। বুধবার সকাল প্রায় 10:10 নাগাদ নসরতপুরের গৌরাঙ্গপাড়া এলাকায় নাদনঘাট থানার অন্তর্গত অঞ্চলের একটি দ্রুত গতির লরি ধাক্কায় গুরুতর জখম হয় দুই ভাই বোন। জানা গেছে তারা দুজনেই সমুদ্রগড় শ্রী চৈতন্য হোলি চাইল্ড স্কুলের পড়ুয়া। রোহন পড়তো নার্সারিতে আর তার দিদি তৃতীয় শ্রেণীর ছাত্রী। দুর্ঘটনার পর গুরুতর জখম অবস্থায় তিনজনকেই কালনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলাকালীন অবস্থায় ছোট্ট রোহানের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় তার দিদিকে কলকাতার পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দুর্ঘটনার পর লরি চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও তুলসীডাঙ্গা এলাকায় পুলিশ লরিটিকে আটক করে। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই হৃদয় বিদারক ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। ছোট্ট রোহানের অকাল প্রয়াণে পরিবার, স্কুল ও প্রতিবেশীরা স্তব্ধ। স্থানীয় বাসিন্দারা বেপরোয়া গাড়ি চলাচলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। একই সঙ্গে আহত শিশুটির দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করছেন সকলে। রাস্তায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি উঠেছে নতুন করে। এই ঘটনা আবারও প্রশ্ন তুলে দিল, বেপরোয়া গতির লাগাম কবে টানা হবে। কি মানে হচ্ছে গিয়ে দেখলেন, মানে হচ্ছে কিভাবে নিয়ে এলেন ওদেরকে? অ্যাকচুয়ালি বাচ্চা দুজনকে নিয়ে বাবা স্কুলে যাচ্ছিল। কোন স্কুলে যাচ্ছিল? ওরা যাচ্ছিল হচ্ছে সমুদ্রপাড়ের শ্রী চৈতন্য হোলি চাইল্ড স্কুলে। আচ্ছা, তো সেই স্কুলেই পড়ে। একজন ছেলেটার বয়স 5 বছর, মেয়েটার বয়স 8 বছর। হ্যাঁ। যাই হোক, আমি ঘটনার সময় ছিলাম না। সঙ্গে সঙ্গে যখন ঘটে গেছে, আমার পাশেই বাড়ি, যে স্পটে অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনখানটা হয়েছে অ্যাক্সিডেন্ট? সমুদ্রগড় গৌরাঙ্গপাড়া হ্যাঁ। দুর্গা মন্দিরের সামনে বা এবি সুইটসের কাছে। তো সেই মুহূর্তে যখন অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা হইচই, আমি সঙ্গে সঙ্গে আমি বাড়ি থেকে এসে দেখি এই অবস্থা। আমি ওই কোনো কিছু না চিন্তা ভাবনা করে বাচ্চা দুটোকে ধরে, ওর বাবা আর আমি মিলে, আরও স্পটে কিছু লোকজন ছিল, ধরে একটা রানিং একটা মারুতি ভ্যান আসছিল, সেটাকে দাঁড় করিয়ে গাড়িতে তুলে সোজা কালনা হসপিটালে। মানে অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছিল, কি মানে শুনলেন? মানে অ্যাকচুয়ালি ওর বাবার মুখ থেকে যেটা শোনা, এমনি কারোর সঙ্গে সেই মুহূর্তে তো আমি সুযোগ পাইনি বা সুযোগ হয়ে ওঠেনি। তা ওর বাবা যেটা বলছিল যে ওর বাবা স্কুলে নিয়ে যাচ্ছিলো, পেছন থেকে একটা ডাম্পার বা লরি কিছু এটা এসে ধাক্কা মারে, ওর বাবা বাঁদিকে পড়ে যায়, ওরা ডান দিকে পড়ে। সেই মুহূর্তে এসে পেছন থেকে এসে ধাক্কা মারে আর কি। আচ্ছা, তো ওদের সম্ভবত ওর ছেলেটার পায়ের উপর দিয়ে গেছে, বা যেভাবে হোক আঘাতটা ওর কি লোয়ার অ্যাবডোমেন থেকে একদম পায়ে পর্যন্ত। দুটো বাচ্চারই ওপরে অবস্থায় খুব সিরিয়াস এখন বর্তমানে। সিরিয়াস দুজনেরই অবস্থা, কিন্তু সেই তুলনায় ছেলেটার অবস্থাই বেশি সিরিয়াস, খারাপ। অ্যাকচুয়ালি প্রচুর পরিমাণে ব্লিডিং হয়েছে। ছেলেটার ডান পাটা মানে খুবই ইনজিওর্ড। তা এত ব্লিডিং হয়েছে, এই 40 মিনিটের রাস্তা আসতে সারা গাড়িটাই পুরো ব্লাডে ভর্তি হয়ে গেছে। আমি ধরেছিলাম, আমার আর কি আপনারা দেখতে পাচ্ছেন, আমি আর কি হাফ প্যান্ট পরে আছি, এই অবস্থায় বাড়িতে ছিলাম, ওইভাবেই বেরিয়ে এসছে। আমার কাছে একটা গামছা ছিল, গামছাটা দিয়ে ওর পাটা বেঁধেছিলাম, পুরো গামছাটা পুরো ব্লাডে ভর্তি। মনে হয় গামছাটাকে যদি নিংড়ানো হয় হয়তো প্রায় 1 লিটার ব্লাড বেরোবে, এত পরিমাণে ব্লিডিং। কী নাম আপনার? আমার নাম বিকাশ বিশ্বাস। যে মারা গেছে কি হয় আপনার? সুমন্দির ছেলে। আচ্ছা, কি হয়েছিল, আজকে কোথায় যাচ্ছিল? বাড়ি থেকে স্কুলে যাচ্ছিল, বাবা নিয়ে যাচ্ছিল ছেলে মেয়ে। কোথায়, কোন সমুদ্রগড়ে শ্রী চৈতন্য হোলি চাইল্ড স্কুল আছে, ওইখানেই পড়ে। আচ্ছা, যাওয়ার পথে গৌরাঙ্গপাড়া অ্যাক্সিডেন্টটা হয়। কিসের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল? কিসের সাথে হয়েছিল অ্যাক্সিডেন্ট? না, বাম্পারের সাথে, ডাম্পার সাথে, পেছন থেকে ডাম্পার ধাক্কা মেরেছে। আচ্ছা, ছিটকে ডান দিকে ছেলে মেয়ে দুটো পড়ে যায়, আর যে আমাদের সুমন্দি সে বাঁ দিকটা পড়ে যায়। আর দিয়ে ছেলে মারা গেছে নাকি? ছেলে এখনই, হ্যাঁ শুনলাম মারা গেছে। মেয়েকে কলকাতা নিয়ে গেছে। কি নাম আপনার? আমার নাম সুদাম দাস। আপনার কে হয় বললেন? আমার সুমন্দির ছেলে।